মানবো, দেখা যাক কি হয়, কি আছে কপালে দেখবো। এই জঙ্গলের মধ্যে দিয়েই যাবো, চলো। मुकुटमणिपुर डैम। कुर्सी की पेटी बांध लीजिए क्योंकि आज का ब्लॉग बहुत इंटरेस्टिंग होने जा रहा है। এবার বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 7:30, প্রায় 7:26। তো জঙ্গল শুরু, এই যে সামনে ডিয়ার ক্রসিং। এখান থেকে 67 কিলোমিটার দূরে মুকুটমণিপুর ড্যাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন ওইখানেই। তো দেখা যাক ঠিকঠাক টাইম মতো পৌঁছতে পারলে হয়। এভাবেই আমরা জয়পুর জঙ্গলে প্রবেশ করলাম। দুপাশে সারি ঘন জঙ্গল, শাল, সেগুন, বহেড়া, মহুয়া একসঙ্গে মিলেমিশে রয়েছে। মাঝে মাঝে রোদ্দুর এসে উঁকি মারছে, তৈরি হচ্ছে আলো ছায়ায় ঘেরা শামিয়ানা। রাস্তার পাশে যেখানে ইচ্ছা গাড়ি দাঁড় করিয়ে দিন, ইচ্ছা মতো ছবি তুলুন, রিলস বানান, এখানে কেউ আটকাতে আসবে না আপনাকে। আমরা এভাবেই দুজনে মজা করতে করতে যাচ্ছিলাম। এখানে আপনি মনের মতো করে সময় কাটাতে পারেন। এই জঙ্গলের মধ্যে হাতি, চিতল হরিণ, বুনো শেয়াল, বুনো শুয়োর, ময়ূর, আর আছে বহু নাম না জানা পাখি। বিভিন্ন জায়গায় দেখলাম ডিয়ার ক্রসিং, এলিফ্যান্ট ক্রসিং বলে মার্ক করা আছে। তো দেখতে সেগুলো খুবই ভালো লাগছিল, আর বুঝতে পারছিলাম এখান থেকে কোনো না কোনো সময় তারা ক্রস করে নিশ্চয়ই। আমরা আরামবাগ হয়ে জয়পুরের জঙ্গলে ঢুকেছিলাম। এই দিকের রাস্তায় খুব একটা বন্য পশুর ভয় নেই। ভিতরের দিকে ঘন জঙ্গল হলেও লং ড্রাইভে গেলে কোনো অসুবিধায় পড়বেন না। ঠিক তখনই গুগল ম্যাপের কারণে আমাদের সাথে কি হলো দেখুন। সকালে একবার দিল্লি রোডের জায়গায় আমাদের খড়গপুর রোড দেখিয়েছে, আমরা সেখানে গেছি, আবার ঘুরিয়ে এনেছে 4 কিলোমিটার। এবারে এমন দেখাচ্ছে এই যে যেতে বলছে আমাদের বাঁদিকে। এই যে যেতে বলছে বাঁদিকে, এদিকে বাঁদিকে হচ্ছে এই যে জঙ্গল। এই জঙ্গলের এপাশে আমরা যাব কোথায়? গুগলকে ভরসা করে আসবে তার মতো মানে কি বলবো, বোকা লোক আর হয় না। এই যে দেখাচ্ছে আমাদের এখন, এই যে বাঁদিকে যেতে হবে। আমরা যেখানে আছি এখান থেকে বাঁদিকে যেতে বলছে, আর বাঁদিকে রাস্তাটা দেখাচ্ছি। এই যে এইখান থেকে আমাদের যেতে বলছে, এই যে মেন রোড, এখান থেকে আমাদের এখানে নেমে যেতে বলছে। এই যে কোথায় যাবে জানি না, এই জঙ্গলের মধ্যে। এই যে দেখাচ্ছি, এই যে আমরা যেখান থেকে আছি, এই যে বাঁয়ে যেতে হবে। দেখা যাক কি হয়, কি আছে কপালে দেখবো। এই জঙ্গলের মধ্যে দিয়েই যাবো, চলো দেখি কি আছে। যা আছে কপালে হবে, এই জঙ্গলের মধ্যে দিয়েই যাবো আমরা। রে বাবা, কি বাড়ি খাচ্ছে রে বাবা। দেখা যাক, এটাই এবার ডান দিক দেখাচ্ছে আমরা। হ্যাঁ চলো চলো চলো, ডান দিক দেখাচ্ছে তো, চলো না। গুগল যা বলছে আমরা তাই মানছি, এরপর দেখা যাক। ফালতু ঢুকে লাভ নেই। কেন, কি বলছি? ডান দিক বলছে, এখান থেকে ঢুকবো। এখান থেকে ডান দিক বলছে, নিজেও কনফিউশন করলো। পারিপার্শ্বিক সবকিছু উপেক্ষা করে আমরা গুগল ম্যাপকে ভরসা করি এগোলাম। আমরা তো হ্যাঁ দেখা গেল বাঘ বেরিয়ে এলো, বলে কাকা বেরিয়ে এসছে, জিজ্ঞেস করতে জিজ্ঞেস করো না। এই রাস্তা হাই রোডে উঠেছে, চলে যাবেন তো। এই বাবা, মুকুটমণিপুর এখান থেকে কোনোভাবে ওই পাশের রাস্তাটায় ওঠা যাবে না? হ্যাঁ, এদিকে চলুন। না না না, মানে এই সামনে থেকে দেখুন, আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যেখান দিয়ে যাচ্ছি এখানে দেখাচ্ছে একটুখানি এগিয়ে গিয়ে, হ্যাঁ সামনে একটু এগিয়ে গিয়ে মেন রাস্তা। হ্যাঁ, তো একটা দিয়ে ওঠা যাবে? হ্যাঁ, এখান দিয়ে উঠে যাই। ঠিক আছে, তাহলে এখান থেকেই উঠে যাচ্ছি। আর ব্যাকে যাবো, এখান থেকে গিয়ে আমরা বাঁয়ে চলে যাচ্ছি। অতটা কেন ঘুরবেন? এই তো সামনে।
এইখানটা উঠে যাবেন হ্যাঁ, বুঝতে পেরেছি, আমরা এই চলে এসেছি তো। একটু যাই, জঙ্গলটাও দেখে যাই। জঙ্গলটাও দেখা হবে। বাবা, আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ আমার এখানে বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুকুটমণিপুর তুমি জঙ্গলটা ছাড়ে দিলে, হুম হুম রাস্তাটা মেন রোডটা ছাড়ে দিলেন, হুম 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 হুম। মুকুটমণিপুর সোজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ম্যাপটাই লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই গুগল দেখে গন্ডগোল হয়ে গেছে, আমরা এই সোজা গিয়ে বাঁদিকে চলে যাই দেখি। দাদা। ঠিক আছে, আসছি দাদা, হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ। ওইদিকে হয়তো না, বাঁ দিকে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানে সব কাঠের গাদা, একটা খুব ভালো অ্যাডভেঞ্চার বলা যায়। এবারে আমরা এখান থেকে বাঁদিক নিলাম, জঙ্গল, শুধুই জঙ্গল। দেখা যাক কোথায় গিয়ে উঠি। জঙ্গলের মধ্যে আমরা দুজন একা, খুব কনফিউশন কাজ করছিল। ই অনু, আচ্ছা এটা দিয়ে গেলে হতো, মনে হয় ওটা দিয়ে গেলে হতো। তো সামনে কি আছে? অবশেষে সামনে রাস্তা দেখে আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। আমরা হারিয়ে যাইনি জঙ্গলে, আমরা রাস্তার দেখা পেয়েছি। গুগলকে সিরিয়াসলি নেওয়ার ফল এই যে শর্টকাট আমাদের। এইবার এই যে ইস, এইভাবে আমাদের শর্টকাট দেখিয়ে দিয়েছে গুগল। শর্টকাটে নিয়ে আসলো গুগল বাবা। গুগল ম্যাপকে যাই বলি না কেন, তবে একটা জিনিস মানতেই হবে, এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার গুগল ম্যাপের জন্যই কিন্তু করলাম আমরা। এরপর এত সুন্দর রাস্তা আমাদের জন্য ওয়েট করছিল, আর লোকজন ছিল খুবই কম। আমরা বেশ ভালোই দ্রুত গতিতে এগিয়ে চললাম। আচ্ছা, এবারে মুকুটমণিপুর বাঁধ সম্পর্কে জেনে নেওয়া যাক। মুকুটমণিপুর বাঁধ হলো একটি বাঁধ যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার মুকুটমণিপুর গ্রামের মধ্যে অবস্থিত। এই বাঁধটি কংসাবতী নদীর ওপরে তৈরি। কংসাবতী নদী অনেক জায়গায় কাঁসাই এবং কুমারী নদী নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জুড়ে প্রবাহিত হয় এবং পূর্ব মেদিনীপুর জেলার কেলেঘাই নদীর সাথে মিলিত হয়ে হলদি নদী গঠন করে পরে যা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। জায়গাটার নাম জানি না, তবে দেখলাম যে শীতকাল আসছে তার আভাস এখানে পাওয়া যাচ্ছে। এই যে এখানে আশপাশে বেশ ভালোই খেজুর গাছ আছে, আর খেজুর গাছে এই যে আর টাঙিয়ে রেখেছে বা হাঁড়ি যাই বলে, খেজুরের রস সংগ্রহ করার জন্য। এই যে এটা হচ্ছে আমাদের খেজুরের হাঁড়ি ব্রেক, এই ব্রেকটার নাম দিলাম। চলো আমরা আরো এগোতে থাকি সামনের দিকে। সামনের নেক্সট ডেস্টিনেশন আমাদের মুকুটমণিপুর ড্যাম। হয়তো ফার্স্ট টাইম ছিল বলেই এত ভালো লাগছিল। পথে যেতে যেতে শুধুই জঙ্গল আর জঙ্গল, কিন্তু একটুও বোরিং লাগছিল না। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে খুবই ভালো লাগছিল, আর আমি সেই জন্য জঙ্গলেরই ভিডিও করে গেছি প্রায় আধ ঘন্টা ধরে। শ্রী রামসাগর প্রকল্প তেলেঙ্গানার পরেই এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম মাটির বাঁধ, যার মোট জলাধার ক্ষমতা 1.04 কিউবিক কিলোমিটার। এটি পশ্চিমবঙ্গ থেকে ভারত সরকারের কেন্দ্রীয় জল কমিশন দ্বারা জাতীয় গুরুত্বের বাঁধ হিসাবে মনোনীত একমাত্র বাঁধ। যাওয়ার পথে রাস্তার ধারে প্রায় দেখছিলাম এরকম ছোট ছোট ঘর বানিয়ে তাতে খেজুরের রস জাল দিচ্ছে। আমরা এক জায়গায় দাঁড়াই, সেখানে জিজ্ঞাসা করি যে খেজুরের রস পাওয়া যাবে কিনা, তো বললো যে না, তাহলে আরও সকালে আসতে হতো। একটু সকালে ঢুকতাম, বলো হ্যাঁ, একটু সকালে ঢুকলে রস খাওয়া যেত। তখন উপনির্বাচনের সময় ছিল, এই অঞ্চলে সম্ভবত ভোটের ব্যাপার ছিল। তারপর আমরা এগোতে থাকলাম। এরকম সুন্দর রাস্তাটাও যেমন সুন্দর, তার চারপাশের গাছপালাও দারুণ লাগছিল দেখতে। আমরা আরও এক জায়গায় গিয়ে থামি ওই খেজুরের রস খাওয়ার জন্যই, কিন্তু সেখানেও আমাদের জুটলো না।
এমনই কপাল ছিল। 100 টাকা কেজি খেজুরের গুড়। আসলে ওই অঞ্চলের আশেপাশে অধিকাংশই ছিল খেজুর গাছ, আর তাতে হাঁড়ি বাঁধা ছিল। দেখতে দেখতে যাচ্ছিলাম, আর পথের ধারে এরকম ছোট ছোট জায়গায় রাস্তার ধারেই জাল দিচ্ছিল খেজুরের রসগুলো। সেই জন্যই আর কি খুব চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে যদি কোথাও খেজুরের রস পাওয়া যায় খাওয়া যাবে। তো যাই হোক, আমাদের লেট হয়ে গেছে, প্রতিটা জায়গাতেই সেই একই জিনিস বলছিল। বাঁধের মাঝখানে একটি ছোট পাহাড় আছে, যাকে পরেশনাথ পাহাড় বলা হয়, যেখানে খোলা আকাশের নিচে বেশ কয়েকটি জৈন ও হিন্দু দেবদেবীর মূর্তি রাখা আছে। বাঁধ নির্মাণের সময় খননকালে এই মূর্তিগুলি উদ্ধার করা হয়েছিল। 10 সকাল, আমরা এখন বাঁকুড়ার মধ্যে রয়েছি। এটা হচ্ছে বহড়ামুড়ি প্রাথমিক বিদ্যালয়। তো একটা জিনিস দেখলাম, এখানে সকালবেলা চপ ভেজে দোকানে লাট দেওয়া। তার মানে আরও আগে সেগুলি ভেজে ওখানে সাজানো হয়েছে। যাই হোক, এক একটা এলাকার মানুষের টেস্ট এক এক রকম, আর আমাদের থেকে তারা অনেকটাই ভিন্ন। আর এই ভিন্নতার জন্যই এত দূরে আসা। ভিন্নতা সুন্দর, ভালো লাগে। ঠিক এমন সময় আমাদের জার্নির প্রথম পাহাড় দেখলাম। ওই যে দূরে কুয়াশা ছিল, সেই জন্য ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছিল। আরেকটু এগিয়ে যেতেই এবার সামনে দেখলাম মাইল ফলক, যেখানে পরিষ্কার দেখতে পেলাম মুকুটমণিপুর আর মাত্র 7 কিলোমিটার ডান দিকে যেতে হবে। আমরা মোটামুটি সময় মতোই পৌঁছে যাব, এটুকু তো বুঝতেই পারছি। আর রাস্তাটাও ছিল অসম্ভব সুন্দর। এতক্ষণ তো শুধু জঙ্গলের মধ্যে দিয়েই আসছিলাম, আর এবার জঙ্গলের সাথে সাথে পাহাড়ও যুক্ত হয়েছে। বাইকে যেতে যেতেই একটা দারুণ পুকুর চোখে পড়ে। পুকুরটা পুরোটাই পদ্ম ফুলে ভর্তি। এই যে সামনে, এই যে এই পুকুরটা। বাইকে স্পিড ছিল, তা আমরা আর ওই জায়গায় দাঁড়াইনি বলে পরে আর ফিরে এসে আর ভিডিও করা হয়নি। আসলে এতটা এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে আমরা ড্যামে গিয়ে পৌঁছাবো। আমরা বুঝতেই পারছিলাম আমাদের থেকে আর খুব বেশি দূরে নেই, তো সেই জন্যই আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছানোরই চেষ্টা করছিলাম, তাহলে বেশিক্ষণ ওখানে কাটানো যাবে। আর এর পরেও তো আমাদের অনেক জায়গায় যেতে হবে। এমন সময় সামনে দেখলাম ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। বুঝতেই পারলাম আমরা পৌঁছে গেছি। এবারে আমরা ড্যামের ওপর দিয়ে যাব বাইক নিয়ে। চারপাশটা বেশ সাজানো গোছানো, সুন্দর লাগছিল দেখতে। ড্যামটা পেরিয়ে এই সামনে ফাঁকা জায়গাটায় আমরা গাড়িটা রাখি। তারপর নেমে এইবারে আমরা ড্যামটা দেখতে বেরোবো, কেমন ড্যামটা। 9:15 বাজে। আমরা এখন মুকুটমণিপুর ড্যামে এই জাস্ট এসে উঠলাম। এই সামনেই ড্যাম, দেখা যাক এখান থেকে কেমন লুকটা আসে। মুকুটমণিপুর ড্যাম সামনে, অসাধারণ ভিউ। বাইকটা রেখে এসছি, এখন উপরে উঠে দেখা যাক এখান থেকে ভিউটা কেমন আসে। এই যে এখন এই টাওয়ারের উপরে উঠেছি। অসাধারণ ভিউ। এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। থেকে দূরে এখানে একজনকে আবার দাঁড়াতে দেখা যাচ্ছে। কিভাবে নেমেছে এত দূর গেল সেটা বুঝতে পারছি না যদিও।
হ্যাঁ অনেকেই আছে। তো যাই হোক, ওখানে আমার যাওয়ার ইচ্ছাও নেই, এখনো বহু জায়গায় যাওয়া বাকি রয়েছে। খুব সুন্দর জায়গাটা, ড্যামটা, মানে পয়সা উসুল, এত সুন্দর জায়গাটা। আর ওই দিকটাও একটু দেখি, ওই দিকটা একটু দেখা যাক। এই দিকটা রয়েছে, এই দিকটায় অতটাও না, সমতল টাইপ। পিছনে এই জলপ্রপাত, জায়গাটা সত্যিই খুব সুন্দর। তার পিছনে রয়েছে পাহাড়, খুবই সুন্দর জায়গা। আর এই যে আমার সঙ্গে যে এসছে, সে সবসময় আর কি ফোনে বিজি থাকে, মানে তু মেরে সে প্যার করতি হে হ্যাঁ ইয়া নেই, এরকম সবসময় চলে। এই আর সানগ্লাসটা কিন্তু ওরই, ওর থেকে খুলে নিয়ে আমি পরেছি, আমি আনতে ভুলে গেছি। তা এবারে ওকে দিয়ে দিই, ও একটু ফটোশুট করুন। আমরা তো বাইকে এসেছিলাম, তাছাড়া আপনারা ট্রেনেও যেতে পারেন। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বাঁকুড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত অনেক ট্রেন পাওয়া যায়। এটি হাওড়া রেল স্টেশন থেকে প্রায় 233 কিলোমিটার দূরে অবস্থিত এই বাঁধ। বাঁকুড়া রেলওয়ে স্টেশন নামার পর সেখান থেকে বাসে যেতে হবে, দূরত্ব প্রায় 72 কিলোমিটার। ওখানে উপস্থিত এক স্থানীয় দাদার সঙ্গে দেখা হয়ে গেল। স্থানীয় দাদা, আমার তো এই জলপ্রপাতের যা ফ্লো, এই কারেন্ট দেখেই ভয় লাগছে প্রচন্ড। আমি এমনিও সাঁতার টাতার পারি না, তার উপর এই দাদা কি বলে শুনে নিন। দাদা বলুন আপনি। ড্যাম এতে টোটাল 11টা গেট আছে, 11টা গেটের মধ্যে এটা 3টে গেট ছেড়ে। আচ্ছা 3টে গেটে টোটাল জলের পরিমাণ টোটাল 10-11টা গেট ছেড়ে, তাহলে কি পরিমাণ জলের। বাপ রে, তার মানে 11টা গেটের মধ্যে মাত্র 3টে গেট খুলেছে, তাতেই এই অবস্থা। তা যদি 11টা গেট খোলে তারপর কি হবে সেটা ভাবছি শুধু। ওখানে লেখা আছে দূরে, আই লাভ মুকুটমণিপুর। ঠিক আছে দাদা, আসি তাহলে। এবারে এ পাশ থেকে লুকটা কেমন সেটা দেখা যাক। বাপরে, দেখেই ভয় লাগছে, নিচের দিকে তাকালে যেন ভয় লাগছে। এবার এপাশ থেকে দেখা যাক কেমন। রে বাপরে, যা ফ্লো। এখানে মোট 11টা গেট আছে। তো এখান থেকে লুকটা কেমন। ও সাধারণ, মাত্র 3টে গেট খোলা, তাতেই হয়ে যাবে। মুকুটমণিপুর ড্যাম। আমি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বারবার ভিডিও করার চেষ্টা করেছি, আর সমস্ত ফুটেজগুলোই আমি এখানে দিয়েছি। আমি পুরোটা চারপাশের পরিবেশও তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগে। ভয়ঙ্কর, ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, এক কথায় ভয়ঙ্কর সুন্দর। এরপর বিপরীত সাইডে গেছিলাম, গিয়ে দেখছিলাম যে কোন গেটটা খোলা, আর যে গেটটা খোলা সেখানকার ভিউ কেমন, তারপরে পেয়ে গেলাম।
ড্যামের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। তো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা আনতে চলেছি। অনেক খুব সুন্দর সুন্দর জিনিস আমি ক্যাপচার করেছি ভিডিওর মাধ্যমে। আর সব থেকে সেরা যে টাইমটা, হয়তো সেই টাইমেই আমরা পৌঁছাতে পারছি, মানে সেই জন্য এত সুন্দর আমরা ক্যাপচার করতে পারছি, জিনিসগুলো খুব ভালোভাবে দেখতে পাচ্ছি আর আপনাদের দেখাতেও পারবো। তো এখনো আমাদের অনেক জায়গায় যাওয়ার আছে, তো চেষ্টা করছি আমরা প্রত্যেকটা জায়গায় সময়ের মধ্যে পৌঁছতে। সকাল থেকে এখনো কিছু খাওয়া দাওয়াও হয়নি, দেখা যাক আমরা কখন পৌঁছাই। তো এবার এখান থেকে বিদায়ের পালা। যা হোক, অনেকটাই দেখলাম। ফেরার পথে শেষ একবার চারপাশের ভিডিওটা তুলে নিলাম। এবারে আমরা ওখান থেকে রওনা দেবো। এখন মুকুটমণিপুর থেকে আমরা তালবেড়িয়া ড্যামে যাব, আর এটা ভায়া রানীবাঁধ হয়ে যাব, কারণ এর মধ্যে খুব একটা বড় জঙ্গলের দেখা মিলবে, তা সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তার মধ্যে দিয়ে যাব, খুবই ভালো লাগবে আশা করি। চলো যাওয়া যাক। আর এখন বাজে হচ্ছে, আমরা এখান থেকে যাত্রা স্টার্ট করছি 9:40। এই ড্যামের আশেপাশে তেমন কোনো রেস্টুরেন্ট বা হোটেলের দেখা পাইনি, কিন্তু একটুখানি এগিয়ে গিয়েই এই সামনে ডান দিকে এই মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির তৈরি একটা ফুড কোর্টের দেখা পেয়েছিলাম। যদিও সেখানে নেমে খাওয়া হয়নি, আমরা বেরিয়ে গেছিলাম। আপনারা চাইলে ওখানে খেতে পারেন। শুনেছি জায়গাটা বেশ ভালো, আর ওখানের ফুড কোয়ালিটিও যথেষ্ট পরিমাণে ভালো। তো বন্ধুরা, পরের ব্লগে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে ব্লগটি তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এর আরও অনেক পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসব, আর এর পরেও আরও অনেক ব্লগ আসবে। আপনাদের আশা করি ভালো লাগবে। তো বাই।